আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হিজরি 61 সনে পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনের যে ব্যাপারটা, সে ব্যাপারে অনেক তথ্য দিয়েছে, অনেক কথা বলেছে, মৃত্যুকাণ্ডের জন্য অনেক দুঃখ প্রকাশ করেছে। সেই সব নিয়ে থাকছে এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানায়। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। এখানে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, একটু ওয়েট করবেন, শোনা যাবে। ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের আরো অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। পুলিশ কই সহযোগিতা করতেছে? পুলিশ তো আমাদের সাথে মারামারি করতেছে, পুলিশ তো খুন করতেছে, পুলিশ তো এখন খুনই হয়ে গেছে। তাহলে পুলিশ কিভাবে আমাদের সহযোগিতা করলো? মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। যে জীবনগুলো ঝরে গেছে, এগুলো পুলিশের কারণেই ঝরে গেছে। যে পুলিশকে দেখে আমরা আস্থা পাবো, সেই পুলিশকে দেখে আমরা এখন ভয় পাচ্ছি। ঠিক আছে, আতঙ্কে থাকতে হচ্ছে পুলিশদের। তাহলে বোঝেন আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি জানে। আমাদের আপনজন যেন না হারাতে হয়, সেই ব্যবস্থা একটু জলদি করেন, তাড়াতাড়ি করেন। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ে রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এগুলার কি বিচার পাবো না আমরা? শুধু বললে তো হবে না, একটু বিচার করেন আমাদের। সাধারণ পথচারী, দোকানীদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই কথাটা আমার ভালো লেগেছে, ঠিক আছে, এই কথাটা অনেক ভালো লেগেছে। এই কথাটা বলার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। ধন্যবাদ আপনাকে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলেন না, তাইলে তো অনেক দেরি হয়ে যাবে। নেন, মনে করেন যে তাড়াতাড়ি একটু। আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই ক্ষতি তো করতেছে আমাদের। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অপেক্ষা করতে করতে তো আমাদের অনেক ভাই মারা যাবে, একটু তাড়াতাড়ি করেন আপনারা। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যাক, আপনার কথা একটু আশ্বাস পাইলাম। প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা প্রধানমন্ত্রীর কথা শুনলেন। তার কথা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাই দিন, ঠিক আছে। আমরা এখন আরেকটা ভিডিও দেখব, সেটা হচ্ছে আবু সাইদ ভাইটি, যে ভাইটি হচ্ছে শহীদ হয়েছে,
সে শহীদ হওয়ার আগে ভিডিও করছে, কিছু কথা বলে গেছে, সেই ভিডিওটা আমরা একটু দেখব। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরো ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর মানে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ ছাত্রদের উপরে অত্যাচার করছে, চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে কিছু করে নাই নাকি না, এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে কথা হচ্ছিল, তাইলে বোঝেন তার উপর কি পরিমাণের অত্যাচারটা করছে তারা। আমাদের এখানে আমাদের গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি, এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণে এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। থার্ড পার্সন এসেই সাধারণ শিক্ষার্থীর উপরে অত্যাচার করছে এবং তাদের উপরে আবার হচ্ছে দোষ চাপিয়ে দিছে। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো, বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। কিন্তু এখানে আরো আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে। এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18 পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কারণ এখানে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা সাধারণ শিক্ষার্থী দায়ী না, এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল। সুতরাং আমরা আশঙ্কা প্রকাশ করতেছি। সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি। কারণ এই শহীদি ভাইটির কথা আপনাদের কাছে কেমন লেগেছে, তার কথায় আপনারা কতটুক তার পক্ষে আছেন একটু কমেন্ট বক্সে জানাই দেন। আর প্রধানমন্ত্রী যে কথাগুলো বললো তার কথাগুলো কি ঠিক আছে না ব্যাঠিক সেই সম্পর্কেও কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই।